সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025 অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025-এর উত্তরপত্র অথবা OMR শিট কীভাবে পূরণ করতে হবে তা দেখিয়ে দিব। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই উপকৃত হতে পারবে। এখানে একটি উত্তরপত্র তোমরা পরীক্ষায় পাবে। এই উত্তরপত্রটাকে আমি প্রথমে ডাউনলোড দিয়ে এনেছি এবং এই উত্তরপত্রটা লেখার আগে তোমাদের অবশ্যই যে অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র আছে সেই প্রবেশপত্র থেকে দেখে তোমাদেরকে বিষয় কোড এবং রোল নম্বর এবং শিক্ষার্থীর নাম এগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। এর আগে একটু বলে নেই, এই যে উত্তরপত্র দেখছো এই উত্তরপত্রের মধ্যে এখানে লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। অর্থাৎ এখানে যে বক্সটি আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। এটা হলো একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এই বক্সের মধ্যে এই যে বক্সের পরে যেই সংখ্যাগুলো লিখবো এখানে আমরা কালো কালি বল পেন দ্বারা ব্যবহার করতে হবে, অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। আর আরেকটা হলো যে এই নাম্বারগুলো লিখতে কাটাছেঁড়া করা যাবে না এবং এখানে লেখা আছে ইংরেজিতে, এই ইংরেজিতে লিখতে হবে। কিন্তু প্রবেশপত্রের মধ্যে আমরা দেখব সেটা কি বাংলা লেখা আছে কিনা ইংরেজিতে লেখা আছে সেটা আমরা পরে দেখে নিব। তাহলে আমাদের আজকের কাজটা হচ্ছে যে পরীক্ষার্থীদেরকে এই অংশটাকে এখানে যে অংশটা আছে এই অংশটাকে তার পূরণ করতে হবে। বাকি যে অংশগুলো আছে আরও 2টা অংশ আছে, মোট একটা উত্তরপত্রে 3টা অংশ আছে। 3টা অংশের মধ্যে প্রথম অংশটা শিক্ষার্থীদের নিজে পূরণ করতে হবে। তো এখন এটা পূরণ করতে হলে অবশ্যই শিক্ষার্থী তার কী লাগবে, প্রবেশপত্র থেকে দেখে তার রোল নম্বর বিষয় কোড লিখতে হবে। তাহলে এখানে আমরা একটি প্রবেশপত্র নিয়ে আসছি, সেই প্রবেশপত্র দেখে আমরা ফিল আপ করবো এবং সেটা তোমরা দেখে নিজেরা বাসায় বসে ফিল আপ করতে পারবে এবং পরীক্ষায় সেভাবে ফিল আপ করবে। এখানে আমরা দেখি এখানে একটা উত্তরপত্র আছে, এখানে একটি প্রবেশপত্র। এই প্রবেশপত্রের মধ্যে শিক্ষার্থীর নাম দেওয়া আছে, শিক্ষার্থীর রোল নম্বর দেওয়া আছে এবং এইখানে দেওয়া আছে বিষয় এবং বিষয় কোড। তাহলে বাংলার জন্য বিষয় কোড 1, ইংরেজির জন্য বিষয় কোড 2, প্রাথমিক গণিতের জন্য বিষয় কোড 3, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এর জন্য বিষয় কোড 4। এই হচ্ছে বিষয় কোড। আমরা এখানে বাংলা বা ইংরেজি লিখতে পারবো না, শুধু বিষয় কোডটি লিখব। এখানে একটি সংখ্যা আছে, যেহেতু 7 ডিজিটের একটি সংখ্যা আছে, এখানে লেখা আছে বাংলা, কিন্তু আমরা খাতায় মধ্যে যে উত্তরপত্রের মধ্যে লিখতে হবে ইংরেজিতে এবং লিখে এই নম্বরটা আমরা ইংরেজিতে লিখব এবং লিখে বৃত্তটি ভরাট করব। এবার আমরা প্রবেশপত্র দেখে উত্তরপত্রটি ফিল আপ করবো। তো এখানে আমরা প্রথমে ফিল আপ করবো যে শিক্ষার্থীর রোল নম্বর। তাহলে এখানে আছে শিক্ষার্থীর রোল নম্বর। আমরা দেখি এই যে শিক্ষার্থীর রোল নম্বর হচ্ছে 41285881। তাহলে এই সংখ্যাটাকে আমরা এখন লিখব। যদি আমরা এই সংখ্যাটাকে দেখি তাহলে এখানে আছে, আমরা যদি সংখ্যাটাকে লিখি এখানে এই যে সংখ্যাটা হচ্ছে 4। তাহলে বাংলা আছে, এখানে বাংলা লেখা যাবে না, সেখানে আমরা ইংরেজিতে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখব 4 লিখলাম, 4-এর পরে আছে 1, তাহলে আমরা 1 লিখলাম, এখানে 1 লিখলাম। তারপরে আছে 2, এখানে আমরা 2 লিখলাম। তারপরে আছে 8, এখানে আমরা 8 লিখলাম। তারপর আছে 5, তাহলে এখানে আমরা 5 লিখলাম। তারপর আছে 8, আবার 8 আছে, আমরা আবার 8 লিখলাম। এখানে আছে আবার 1, তাহলে আমরা এখানে 1 লিখলাম। এই আমরা রোল নম্বরটা লিখে নিলাম। যেহেতু আমাদের এই প্রবেশপত্রের মধ্যে আছে বাংলায়, কিন্তু আমাদেরকে লিখতে হবে ইংরেজিতে এবং এই সংখ্যাগুলোও ইংরেজিতে লেখা আছে। এখন আমরা এই সংখ্যাটা লেখার পর এই যে 4-এর ঘর আমরা বরাবর নিচে দেখব 0 থেকে এখানে 9 পর্যন্ত আছে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা এই ঘরের মধ্যে ফিল আপ করতে হবে। তাহলে আমি যেহেতু 4 আছে এই প্রথম ঘরে, আমি 4 যেখানে আছে 0 1 2 3 4 এইখানে 4 আছে এবং এইখানে আমি আগে করে একটু করে মার্ক দিয়ে রাখলাম
যে এটাকে আমাকে পরবর্তীতে ফিল আপ করতে হবে, অর্থাৎ ভরাট করতে হবে। তারপরে এক, এই লাইনে আমাদের এক আছে, আমরা এই লাইনে এক ফিল আপ করবো। তারপরের লাইনে আছে 2, এই যে এখানে 2 আছে, আমরা এই যে 2, এই জায়গায় আমরা 2 ফিল আপ করবো। তারপর আছে 8, তাহলে এই যে এই লাইনে 8 আছে, আমরা এই লাইন থেকে এই যে 8, এখানে 8টা আমরা একটু নক দিয়ে রাখি, তারপর আমরা ফিল আপ করে দেব। তারপরে আছে 5, এই সংখ্যাতে এই যে 5, তাহলে আমরা 5 ফিল আপ করলাম। এখন আছে 8, এই ঘরে আবার 8 আছে, আমরা এই ঘরে আবার 8 ফিল আপ করবো। তারপর সবার শেষে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে 1, তাহলে এখানে আবার আমরা 1 ফিল আপ করবো। এই যে এখানে এই লাইনে আমরা আবার 1, এই 1। এখন আমরা এই সংখ্যাটাকে এমনভাবে ফিল আপ করতে হবে, নিচে যে বৃত্তটি আছে সম্পূর্ণ এই বৃত্তটি ভরাট করতে হবে, যাতে এই বক্সের যে বক্স দিছে এই বক্সের বাহিরে কোনো রকমে না যায়। এইভাবে আমাদের সম্পূর্ণগুলো ভরাট করতে হবে। এই হচ্ছে আমাদের রোল নম্বর। এখন আমরা দেখব বিষয় কোড। তাহলে আমরা দেখি এবার, এই যে বাংলা বিষয় কোড 1, ইংরেজি বিষয় কোড 2, প্রাথমিক গণিতের বিষয় কোড 3, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞানের বিষয় কোড 4। তাহলে আমরা যদি বাংলার জন্য প্রথমে ফিল আপ করি, তাহলে আমরা বাংলার জন্য 1 ফিল আপ করবো। তাহলে আমরা বাংলার জন্য 1, তাহলে এখানে আমরা লিখব 1, এখানে লিখব 1, তাহলে এই যে 1 লিখলাম, এই যে এখানে 1 লিখলাম। 1 লিখে আমরা এখানে 1, এই যে এখানে 1 ফিল আপ করলাম, যেভাবে ফিল আপ করতেছি কোনো দিকে যাতে বাহিরে না যায়, এই আমরা 1 ফিল আপ করা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, বিষয় কোড ফিল আপ করলাম, তারপর রোল নম্বর ফিল আপ করে ফেললাম। যেগুলো আমরা বাকি আছে সেগুলো আজ থেকে তোমরা করে নিবে। আমি একটি দেখাই দিলাম, যে যাতে কালো বৃত্ত হয় এবং এই বক্সের বাইরে কোনো ক্রমে যাতে বক্সের বাইরে না যায়। তাহলে এখানে আছে 4 ফিল আপ করে দিই, এই 4 ফিল আপ করে দিলাম, বাইরে গেল না। এইগুলো সবগুলো আমরা এইভাবে ফিল আপ করে নিব। এখানে আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। যখন আমরা লেখা শেষ করব তখন দেখব যে আমাদের এই উত্তরপত্র যেটা দিচ্ছে, এই উত্তরপত্র ছাড়াও যদি আমরা অতিরিক্ত কোনো উত্তরপত্র নেই বা লুজসেট নেই, সেই উত্তরপত্র যদি 1টা বা 2টা নেই, যতটা উত্তরপত্র নেব তত সংখ্যা এখানে লিখব। যদি আমি 2টা লুজসিট নিই, উত্তরপত্র না, সেটা লুজসিট, অতিরিক্ত কাগজ, লুজসিট বা অতিরিক্ত কাগজ নেই, আমার যদি 2টা অতিরিক্ত কাগজ হয় বা লুজসিট হয়, তাহলে আমি এখানে 2 লিখব। যদি 3টা হয় তাহলে 3 লিখব। ধরে নিলাম আমি 2টা নিলাম, তাহলে আমি 2 লিখলাম। এখানে 2 লিখে এই যেখানে 2 ফিল আপ করব, এই জায়গায় আমি 2 ফিল আপ করব, এখানে আমি 2 ফিল আপ করব। এখন আছে পরীক্ষার্থীর নাম। এখানে আমি যেহেতু একজন শিক্ষার্থীর প্রবেশপত্র নিয়েছি, তাহলে সে শিক্ষার্থীটাকে আমি পূরণ করতেছি। তাহলে শিক্ষার্থীর নাম যেটা আছে রিসান তালুকদার, তাহলে আমি এখানে লিখে দিব তার নামটা রিসান তালুকদার। আমি এখানে লিখে দিলাম তার নামটা রিসান তালুকদার, রিসান তালুকদার, তাহলে আমি লিখে দিলাম রিসান তালুকদার। তাহলে আমাদের এই যে পেজটা, এখন আমাদের 4টা কাজ, 1 2 3 4, এই 4টা কাজ আমাদের হয়ে গেল। এখন যেহেতু এই 4টা কাজ হয়ে গেল, এখন আছে ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ। তাহলে এখানে যে কক্ষ পরিদর্শন থাকবে উনি খাতা দেখবে এবং স্বাক্ষর করবে। এই অংশ ছাড়া আমাদের নিচের যে অংশ থাকবে, এই নিচের অংশ আমাদের কোনো কাজ নাই, আমরা এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবং আমরা সেখানেও হাত দিব না বা কোনো কাটাকাটি করব না। এই হচ্ছে যে বৃত্তি পরীক্ষার OMR সিট পূরণ করার নিয়ম। এভাবে যদি তোমরা পূরণ করো তাহলে অবশ্যই ভুল হবে না, এবং যদি ভুল হয় তাহলে তোমাদের রেজাল্ট হয়তো স্থগিত অথবা রেজাল্ট নাও আসতে পারে। কাজেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।